সালামু আলাইকুম। আমি মঈনুদ্দিন আপন। আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। যাদের বাসা বাড়ি আছে তাদের টাঙ্কি পরিষ্কার করা অবশ্যই লাগে, কারণ টাঙ্কি পরিষ্কার করতে হলে অনেক ঝামেলা। আপনারা যতই ঘষাঘষি করেন দুধের মতোই টাঙ্কি পরিষ্কার হয় না। তাই আজকে আমি আপনাদের মাঝে টাঙ্কি পরিষ্কার করব, পানির টাঙ্কি পরিষ্কার করব। আপনারা থাকুন আমাদের মাঝে। টাঙ্কি পরিষ্কার করার জন্য আমি একটা ভান্ডি নিলাম, যেন আমি ডলারলি করতে পারি। এখন এই সময় বৃষ্টি চলে আসলো, চিন্তা করছি আর এখান থেকে আমি কিছু করতে পারবো না। আমি চলে আসলাম সেই রুমে। এখানে যে ক্রিমিনালগুলো আমি ব্যবহার করব, এই ক্রিমিনাল কিন্তু খালি হাতে ধরলে হাতে সমস্যা হতে পারে, নাকে মুখ দিয়ে গ্যাস ঢুকতে পারে। এর জন্য আমি হাতে হ্যান্ড গ্লাভস, এরপরে মাস্ক ব্যবহার করতেছি। আপনারা থাকেন আমার মাঝে। আমার ওই সময় ভিডিও করার সময় ভিডিও ম্যান আপনাদের ভাবি, আর আমার নিজের ঘরের টাঙ্কি পরিষ্কার করতেছি। আমার ক্রিমিনালটা আমি রাখার সময় পড়ে যাচ্ছে, পরে আমি আবার ধরলাম। এটা পড়লে গায়ের মধ্যে যদি পড়ে অবশ্যই সমস্যা হতে পারে। আর মাস্কটা আমি লাগাই নিচ্ছি। মাস্কটা কিন্তু এখানে আমি নিঃশ্বাস নেওয়ার জন্য যে একটা সিস্টেম আছে, ওই সিস্টেমটা আপনারা দেখতেছেন। কেন আমি যখন টাঙ্কির ভিতরে ঢুকবো শ্বাস নিঃশ্বাস নিতে কষ্ট হবে। আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ক্রিমিনালটা খুলবো আপনাদের মাঝে। ক্রিমিনালটা খুলে এরপর টাঙ্কিতে আমি নিয়ে যাব। দেখুন আমি ক্রিমিনালটা খুলতেছি। ওটা যেন কিছুতে আপনাদের গায়ে সরলে না লাগে। ওটা যদি সরলে লাগে সমস্যা হতে পারে। এটা অ্যাসিডের মতোই। টাঙ্কিতে মারার পর ধোঁয়া ওঠে। চলুন আমি খুলে নিলাম। এখন আমি টাঙ্কিতে মারবো, কিন্তু বৃষ্টি হচ্ছে, ছাদটাও অনেক পিছল, অনেক ভয়ে ভয়ে যাচ্ছে। সে দিয়ে আমি উঠলাম। এখন টাঙ্কির মধ্যে আমি ক্রিমিনালগুলো আমি মেরে দিব চারপাশে। আপনারাও মেরে দিবেন যেন গায়ের মধ্যে না লাগে। ওই সিস্টেমে সতর্ক থাকবেন। আমি ক্রিমিনাল মারতেছি, কীভাবে ধোঁয়া উঠতেছে আপনারা দেখতেছেন। আমি আপনাদেরকে আরও ভিডিও করে দেখাচ্ছি, আরও কাছে নিয়ে। দেখছেন মারার সাথে সাথে যে ময়লাগুলো আছে আস্তে আস্তে নিজ দায়িত্বে সেই ময়লাগুলো সরে যাচ্ছে। তবুও আমি একটু ঝাড়ু দিই, যে আমি ঝাড়ুটা ভাঙলাম, ওই ঝাড়ু দিয়ে একটু ঘষাঘষি করতেছি যেন খবরে আমার কম সময় লাগে, ওই সময়ের মধ্যে আমি কাজটা কমপ্লিট করতে পারি। কেননা দেখছেন যেভাবে ধোঁয়া উঠতেছে, আমি থাকতে পারতেছি না, অনেক গ্যাস। আমি তবুও ঘষতেছি, কত ঘষা যায় দেখা যাক। ঘষতেছি কিন্তু আসলে নাকে দেয়া গ্যাস ঢুকতেছে, কাশ আসতেছে। এরপরও আমি কিন্তু ঘষা বন্ধ করিনি। আমি একটু দাঁড়িয়ে রয়েছি, আর থাকতে পারতেছি না, এর জন্য আবার নেমে গেলাম। নেমে গিয়ে আবার একটু অপেক্ষা করব, অপেক্ষা করে আবার ঘষবো। কেননা ওটা ক্রিমিনাল থাকার পর মারার পর নিজে মাঝে খুলে যায়। এরপর একটু খবরে ঘষলে ভালো হয়। আমি ঘষতেছি, আপনারা থাকুন আমার মাঝে। আমি কীভাবে ঘষতেছি, টাঙ্কি একদম সাদা হয়ে যাবে। আপনাদের টাঙ্কি পরিষ্কার করতে হলে এইভাবে আপনার টাঙ্কি পরিষ্কার করবেন। বাজার থেকে যাবেন, হাটওয়ারের মাল থেকে করবেন। টাঙ্কি পরিষ্কার করার জন্য আমাকে যে একটা ক্রিমিনাল দিন, ওনারা আপনাকে দিবে। আপনার সুন্দর করে নিজের টাঙ্কি নিজের দায়িত্বে পরিষ্কার করতে পারবেন। টাঙ্কির মধ্যে কোনো জীবাণু ময়লা থাকবে না, ফোপ জমা থাকবে না। আর যদি আপনার টাঙ্কি ময়লা হয়ে থাকে, কাঁচা জমে থাকে, নিচে কালো কালো দাগ শেওড়া পড়ে থাকে, তাহলে এখানে পোকা হতে পারে। আপনি গোসল করবেন, খাওয়ার পানি খাইবেন, আপনার সমস্যা হবে। তাই চলে আসলাম আবার ভিডিওতে মূল দিয়ে। কিনে দেওয়ার পর অনেকক্ষণ ঘষার পরে দেখছেন কী অবস্থা। এখন আমি নিচে ঘষতেছি। নিচে ঘষার পরে একদম আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। আমি আরও একটু ঘষবো, ঘষার পর আমি আপনাদেরকে আবার দেখাবো আমার কতটুকু হয়েছে। থাকুন আমাদের মাঝে। আর
অনেক কষলাম, কষার পর এখন দেখছেন আগের থেকে অনেক ক্লিয়ার হয়ে গেছে, একদম পরিষ্কার হয়েছে। হালকা একটু ময়লা আছে, ওটা একটু ঘষাঘষি করলে ঠিক হয়ে যাবে। আমি আপনাদেরকে আবার ফুল ভিডিও দেখাবো, আপনারা থাকুন। দেখছেন একদম সাদা দুধের হরের মতো হয়ে গেছে। কে বলে টাঙ্কি পরিষ্কার হয় না? অবশ্যই পরিষ্কার হবে। থাকবেন, বাজার যাবেন, ক্রিমিনাল আনবেন, ট্যাঙ্কি পরিষ্কার করা ক্রিমিনাল বললে ওনারা আপনাকে দিবে। আর ক্যামেরাম্যান আপনাদের ভাবি, একা একা করা যাচ্ছে না। আর গ্যাস উঠতেছে অনেক, গ্যাসের কারণে আমি দৌড়তে পারতেছি না। এরপর আমার টাঙ্কি পরিষ্কার হয়েছে একরকম, আমি তবু আপনাদেরকে একটু ভিডিও করে দেখাবো। একটু পানি মারলে আরও ক্লিয়ারভাবে বুঝবেন। আমি পানি মারতেছি, ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে কি না আপনার কমেন্টে বলবেন। দেখছেন একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। এখন আমি একটু পানি মাইরা দেবো, পানি মাইরা টাঙ্কিটা ভিতরে ঢুকবো। টাঙ্কির ভিতরে ঢুকে যেখানে ঘষাঘাষি হয়নি ওই জায়গায় ঘষা করতে হবে। ঘষাঘাষি করলে একদম ট্যাঙ্কির ময়লা দূর হয়ে যাবে। আর পানি বেশি মারার উদ্দেশ্যে আমি যখন নিচে নামবো, যেন ক্রিমিনালদের আমাকে নাক দিয়ে আমার গ্যাস হয়ে যেন আমার শরীরে ক্ষতি না করে, এর জন্য ক্রিমিনাল মধ্যে আমি পানি মারতেছি, ট্যাঙ্কিও পরিষ্কার করে নিচ্ছি এর সাথে। আমি ট্যাঙ্কির ভিতরে এখন ঢুকে গেলাম। ট্যাঙ্কির ভিতরে অনেক উপরে ঘষাঘষি করে পানি মারলাম, পানি মেরে এখন ট্যাঙ্কির পানিগুলো চাপ করে নিলাম, একদম চাপ করে নিলাম। করার পর ট্যাঙ্কিটা পুরা সাদা হয়ে গেছে। এর মাঝে আপনাদের ভাবি বলে, আপনার দর্শকদের কিছু বলেন। আমি বলবো, দর্শকরা দেখতেছে আমার কষ্ট কি, দর্শককে ভিডিও করার উদ্দেশ্য দর্শকরা যেন তাদের নিজ ট্যাঙ্কি নিজে পরিষ্কার করতে পারে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করবেন। আর ক্রিমিনালটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, অবশ্যই বাজারে বলবেন ট্যাঙ্কি পরিষ্কার করা ক্রিমিনালটা আমাকে দেন, আপনাকে অবশ্যই দেবে। ঠিক আছে, এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।